নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে। রাত 10টা 5 শিয়ালদা থেকে 13153 গৌড় এক্সপ্রেস ধরে আমরা চলে এসেছিলাম বোলপুরে। রাত্রিবেলা ওয়েটিং রুমে সময় কাটিয়ে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে। আমরা এই বোলপুর স্টেশন থেকে বেরিয়ে সামনের থেকে টোটো ভাড়া করে নিয়েছিলাম। আমাদের মোট ভাড়া পড়েছিল সারাদিনের 1200 টাকা করে। এখন যে বিল্ডিংটি আপনারা দেখছেন সেই বিল্ডিংটির নাম হলো গীতাঞ্জলি রেল মিউজিয়াম, আর এটি হলো বাংলাদেশ ভবন। এখানে বাংলাদেশের অ্যাম্বাসির লোকরা এসে থাকে। এখন আমরা যে বিল্ডিংটি দেখছি এটি হলো দক্ষিণী হাওয়া, যা আমরা সহজপাঠ বইয়ে দেখতে পারি। এই বাড়িটির নাম হলো দেওলি, যেখানে রবি ঠাকুরের বউ 1904 সাল থেকে 1919 সাল পর্যন্ত এখানে ছিলেন। এই আম্রকুঞ্জে বিশ্বভারতী ছাত্রদের স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এই ঘণ্টাতলাটি বিশ্বভারতীর ছাত্ররা চাঁদা তুলে তৈরি করেছিল সেই সময়। এই স্থানটিতে রবি ঠাকুর তার 5 জন ছাত্রকে নিয়ে প্রথম শান্তিনিকেতনে পঠন পাঠন শুরু করেন। এটি হলো রবি ঠাকুরের সেই 3 পাহাড় এবং বটগাছটি সহজপাঠ বইয়ের প্রথম ভাগে আছে। তাল গাছে কেন্দ্র করে যে কুটিরগুলো দেখতে পাচ্ছেন এগুলির নাম তালধ্বজ। এটি হলো উপাসনা গৃহ, যেখানে প্রতি বুধবার প্রার্থনা করা হয়। এই উপাসনা গৃহের কাজ রবি ঠাকুর বেলজিয়াম থেকে আনিয়েছিলেন। এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন তা দেবেন্দ্রনাথ ঠাকুরের তৈরি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর 1 বছর বয়সে এসেছিলেন। এটি হলো সেই বিখ্যাত ছাতিমতলা, যেখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর নিজের আত্মার শান্তি কামনা করেছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর এই জায়গায় নিজের মনের শান্তি খুঁজে পেয়ে মাত্র 1 টাকার বিনিময়ে প্রচুর বড় জমি কিনেছিলেন। এই উত্তরায়ণ মিউজিয়াম থেকেই রবি ঠাকুরের নোবেল চুরি গেছিল। এরপর আমরা দেখে নিলাম উদয়ন, উদীচী, পুনশ্চ, রবি ঠাকুরের গাড়ি এবং তার শেষ সময়ের একটি বাড়ি। রবি ঠাকুর এই বাড়ি থেকেই শেষবারের মতন শান্তিনিকেতন ত্যাগ করেছিলেন। এটি হলো রামকিঙ্কর বেইজ নির্মিত সাঁওতাল পরিবার, যা সহজপাঠ বই আপনারা দেখে থাকবেন। আপনারা এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি কালো বাড়ি বলে নির্মিত। এটি কলা ভবনের মধ্যে কিছু অংশ। এরপর দুপুরবেলা আমরা বেরিয়ে গেলাম কোপাই ঘাটের কাছে।
এখানে যে ব্রিজটি দেখছেন কোপাই নদীর ওপরে, এই ব্রিজটির নাম হলো কোপাই ব্রিজ। এই বিখ্যাত কারণ এখানে বেলা শেষে সিনেমার শুটিংটি হয়েছিল। কোপাই হাটে সোনাঝুরির মতন বাউল গান এবং আদিবাসী নৃত্যগুলো আপনারা দেখতে পারবেন। এটি হলো সেই বিখ্যাত শালবনী ও পলাশবনী, যেখানে বাহামণি একটি সিরিয়ালে শুটিং হয়েছিল। এবং এই পাশে যে জায়গাটি দেখছেন, এখানে বেলা শুরু এবং বেলা শেষের দুটি সিনেমার বাড়িগুলো তৈরি হয়েছিল। এটি হলো বোলপুরের সেই বিখ্যাত সোনাঝুরির হাট। পরের দিন সকালবেলা আমরা চলে গেছিলাম কঙ্কালীতলা। এটি সতীপীঠের শেষ পীঠ বা শক্তিপীঠ বলা চলে। এখানে মায়ের কাক এসে পড়েছিল। একবার বুঝলে হরি বংশধরী, একবার বুঝলে হরি বংশধরী, তুমি নির্ভয় হয়ো না, না না ছেড়ে দেব না, তোমার বাজারে রাখবো, ছেড়ে দেব।